আজ শেয়ার করব চিংড়ি মাছের খুবই সুন্দর দুটো রেসিপি একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। খেতে ভীষণ টেস্ট হয় আর এই রেসিপিগুলো রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিগুলো একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও দুটো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 300 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো মিডিয়াম সাইজ ছিল। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। এবার আমি ডালগুলোকে 20 মিনিট মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডালগুলো ভিজিয়ে সাইডে রেখে দিলাম। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে হলুদ আর লবণটাকে মাখিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে আপনারা করে নেবেন, তাতে করে লবণ আর হলুদটা খুব ভালো মতো মাখানো হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এভাবে 10 মিনিট রেখে দেবো। ডালগুলো প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর মতো ডালগুলো ভিজে গিয়েছে, দেখুন একেবারে নরম হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে এবার আমি দিয়ে দিচ্ছি মসুর ডালগুলো। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার আমি ডালগুলোকে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো কিন্তু একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে বেটে নেবেন। চাইলে আপনারা ডালগুলোকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার এখানে দেখুন একটা মিক্সিং বলে মসুর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দুটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা। খুব বেশি না, দুটো মিলে হাফ চা চামচ দিয়ে দেবেন। এবার বেশ কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে একটু চটকে মেখে নিতে হবে, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন 5-6 মিনিট মতো খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এভাবে হালকা একটু নরম হয়ে যাবে মাখতে মাখতে। ডাল বাটাটা সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে কিন্তু আপনারা ভেজে নেবেন, তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছের খোলাগুলো রেখেছি, আপনারা চাইলে কিন্তু খোলাগুলোকে ছাড়িয়ে নিতেও পারেন। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার অল্প অল্প ডাল বাটা নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। আর এখানে আপনারা বেশি করে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তা আমি এভাবে হালকা তেলে ভেজে নিচ্ছি। তো দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে তুলে নেব। সব বড়াগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা আলু। আলুটাকে হালকা একটু মোটা রেখে কেটেছি। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার আলুগুলোকেও খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুগুলোকে প্লেটে তুলে নেব। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নিলাম লালচে করে। তারপর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। একটা ছোট সাইজে দিয়ে দিলাম টমেটো কুচি।
স্বাদ মতো লবণ। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে, তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ, সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম। মশলা আর আলু একসাথে কষিয়ে নিলে আলুগুলো খেতে খুবই ভালো লাগবে, আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা কমে গিয়েছে, আর মশলার কালারটা খুবই সুন্দর হয়েছে, আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে দেখুন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো কিছুটা রেখেছি এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন প্রায় 12 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। একবার রান্না করে খেয়ে দেখবেন। চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোট ছোট সাইজ নিয়েছি। এরকম নিলেই কিন্তু ভালো হবে। এখানে দেখুন নিয়েছি একটা ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিমটা সাইডে রেখে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো একটা বলে ঢেলে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে। আপনারা যদি মাছের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণও বেশি লাগতে পারে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে আপনারা করে নেবেন, তাতে করে খুব ভালো মতো মাখানো হবে। দেখুন ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে হালকা একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। প্রথমে তেলটা মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, তাহলে কিন্তু একটার উপরে একটা লেগে যাবে না। তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে আছে। মাছগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, এভাবে হালকা করে দুপাশটা ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। আর এইভাবে হালকা করে ভেজে নিলে মাছগুলো নরম থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে দুপাশ খুব ভালো মতো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো আছে একইভাবেই ভেজে নেব। সব মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল হালকা গরম হলে সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। জিরাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তো লবণ যেহেতু আগে দিয়েছি, লবণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। এবার লবণটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একসাথে ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো অনেকটা নরম হয়ে যায়। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আদা রসুন কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। স্প্যাচুলার দিয়ে টমেটোগুলোকে হালকা একটু ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর মতো তেল ছাড়বে। দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। টমেটোগুলোকে আবারও খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা টমেটোগুলো একটু বেটেও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা দুধটাকে জাল করে নেবেন। এখানে আমি দুধ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু দুধ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন ফুটে গিয়েছে দুধটা। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট মতো। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এরকম একটু মাখো মাখো করে রান্না করে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে দেখেছি, লবণটা কম ছিল, সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এভাবে লবণটা চেক করে যদি লাগে পরে আবারও দিয়ে দেবেন। এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে, তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার হালকা হাতে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এই তো প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিগুলো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।